হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমার নাম ঋত্বিক আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে একটি প্রজেক্টর খুবই সহজে রিপেয়ারিং করা যায়। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে যে প্রজেক্টরটা আছে এটাতে পাওয়ার দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে পাওয়ার আসছে না। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখানে পাওয়ার ইনপুট করে দিয়েছি, এসি 220 ভোল্ট এখানে ইনপুট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো পাওয়ার আসছে না। তো এখন আমি এই প্রজেক্টরটাকে ওপেন করে দেখে নেব এই প্রজেক্টরটার কি প্রবলেম আছে। বন্ধুরা, আই থিঙ্ক প্রবলেমটা এখানে পেয়ে গেছি। এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টারটা ইউজ করা হয়েছে, অ্যাডাপ্টারের যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা খুবই খারাপভাবে এখানে ব্লাস্ট হয়ে গেছে। তো ক্যাপাসিটারটাকে আমি রিমুভ করে দেখব, রিমুভ করে একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেখব যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা শর্ট আউট হলো নাকি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার কাছে অলরেডি একটা ক্যাপাসিটার আছে, এটা আমি খুলেছি একটা স্ক্র্যাপ বোর্ড থেকে, বাট এই ক্যাপাসিটারটা আমি এই অ্যাডাপ্টারে ইউজ করতে পারবো না, কারণ অ্যাডাপ্টারের ক্যাপাসিটারের জায়গাটা খুবই ছোট আর এই ক্যাপাসিটারটা একটু বড়। তাই আমি মার্কেটে যাব, মার্কেট থেকে একটা নতুন ক্যাপাসিটার এনে দেখবো যে প্রবলেমটা যেটা ছিল ওটা শর্ট আউট হলো নাকি। তো দেখা যাক। আমি মার্কেট থেকে আরেকটা নতুন ক্যাপাসিটার কিনে নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 450 ভোল্ট 120 মাইক্রোফ্যারেড। তো এই ক্যাপাসিটারটার ডায়ামিটার কিন্তু একই আছে। তো এই ক্যাপাসিটারটা আমরা এখানে ইউজ করব, বাট ক্যাপাসিটারটা বসানোর আগে আমাদের পজিটিভ এবং নেগেটিভটা ভালো করে মার্কিংটা দেখে নিতে হবে। আমি এখানে ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ মার্কিং দেখেই কিন্তু ক্যাপাসিটারটি এখানে এখন বসিয়ে দেবো। এই এসএমপিএস এর ক্যাপাসিটারটা কেন ব্লাস্ট হলো, কারণ ক্যাপাসিটারটা চট করে ব্লাস্ট হয় না। তাই কারণ খুঁজতে খুঁজতে এখানে দেখলাম যে এখানে একটা এনটিসি লাগানো ছিল, এনটিসিটাও এখানে খারাপ আছে, আর এখানে এটা হলো ব্রিজ রেক্টিফায়ার।
তো এই ব্রিজ রেক্টিফায়ারটাও কিন্তু এখানে শর্ট আছে, তোমাদের এখনই দেখাবো মিটার দিয়ে, তোমরা দেখতে পারবে যে ব্রিজ রেক্টিফায়ার কী করে চেকিং করা হয়, তোমরাও দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যখন আমি চেক করছি এখানে বিপ সাউন্ডটা কিন্তু আসছে, দেখতে পারবে তোমরা, পুরো শর্ট আছে। তো আমি এটাকে এখন চেঞ্জ করে দেবো, আর এনটিসিটাকেও আমি চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দেখি। তো বন্ধুরা, এবার আমরা এই এসএমপিএস এর এনটিসি এবং ব্রিজ রেক্টিফায়ারটা চেঞ্জ করে দেখব এসএমপিএসটা আগের মতো ওয়ার্কিং কন্ডিশনে আসলো কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো বন্ধুরা, ফাইনালি এবার আমি এই ভোল্টেজটা চেক করে নেব যে এখান থেকে যে ডিসি ভোল্টেজটা জেনারেট হওয়ার কথা ওটা জেনারেট হচ্ছে নাকি। তো এখান থেকে মোটামুটি 16 ভোল্টের মতো জেনারেট হওয়ার কথা। তো এবার দেখে নেব 16 ভোল্টের মতো জেনারেট হচ্ছে নাকি। তো ফাইনালি গাইস, এই এসএমপিএসটা থেকে ডিসি 16 ভোল্ট তৈরি হয়ে গেছে। তো এসএমপিএসটা ওয়ার্কিং কন্ডিশনে চলে এসছে। এবার আমরা প্রজেক্টারে এই এসএমপিএসটা দিয়ে দেখব আমাদের প্রজেক্টার রান করছে নাকি। তো ফাইনালি গাইস, এই প্রজেক্টরটার ডেড প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমরা এখানে এই প্রজেক্টরে পাওয়ার দিয়ে দেখছি, দেখতে পাচ্ছ এখানে লাইটটি ব্লিঙ্ক করছে, মানে আমাদের এখানে পাওয়ার চলে এসছে প্রজেক্টরটায়। তোমাদের দেখাবো একবার ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রজেক্টরে লাইন চলে এসছে, এখানে প্রজেক্টর অন হয়ে গেছে, আমাদের প্রজেক্টর এখানে আউটপুট দিয়ে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।